এরপর যার সঙ্গে কথা বলছি আপনারা অবাক হয়ে যাবেন এবারে। কেন জানেন? দেখুন ও কি বলতে চাইছে। কি নাম জানো তোর? আচ্ছা সায়ন, এখানে কতদিন ধরে আছিস তুই? 3 বছর ধরে। তাই এখন তুই কত ছোট, তাহলে তুই কত ছোটবেলা দিয়ে এসছিস। আচ্ছা বোর্ডিং এ আসার আগে তোর ভয় লাগতো না? লাগতো না? এখন আর তো লাগে না? আচ্ছা তুই তো এখন দেখতে দেখতে 3 বছর এই বোর্ডিং স্কুলে আছিস, তাহলে 3 বছরে তুই এখন কেমন লাগছে? মানে তুই তো এখন সেরা হয়ে গেছিস, মানে দাদা, কারণ পুরনো হয়ে গেছিস মানে তুই দাদা। আচ্ছা তুই ছোটদেরকে বকাবকি করিস, পেছনে লাগিস, তাই তো? ওদেরই সেবা করিস। যাই হোক, এবার কথা হচ্ছে যে বাড়িতে যাস তো মাঝে মধ্যে? বাড়িতে যাস তো? বাড়ি ভালো লাগে নাকি কোনটা বেশি ভালো লাগে? বাড়ি বেশি ভালো লাগে। আচ্ছা স্কুল ভালো লাগে না? আচ্ছা বাড়ি গেলে স্কুলে আসতে ইচ্ছে করে নাকি না স্কুলে থাকলে বাড়ি যেতে ইচ্ছে করে, কোনটা ইচ্ছে করে? আচ্ছা বাড়িতে থাকতিস যখন, তখন বাড়িতে মা কিংবা বাবা কিংবা বাড়িতে ক ভাই বোন তোরা? তুই একা? দুই। তুই বড় না ছোট? তুই বড়। আচ্ছা তুই বাড়িতে যখন একটা পিঠে উৎসব হচ্ছে, পিঠে বানাচ্ছে কিংবা ভালো মন্দ খাওয়া হচ্ছে, তো বাড়ির জন্য মনে হয় যে আমি এখানে বাড়ির খাবারটা পাচ্ছি না? মনে হয় না? দিয়ে যায় ওরে তেরি না। বাবা টিভি দেখার সুযোগ আছে? আচ্ছা ওয়েডনেসডে টিভি দেখিস? আচ্ছা টিভি দেখিস যখন, তখন সিনেমা দেখার সুযোগ আছে? সিনেমা দেখিস তো মাঝে মধ্যে? আচ্ছা বড় হয়ে কি হবে, কি হওয়ার ইচ্ছে? আচ্ছা বাহ। আচ্ছা আরেকটা জিনিস, তুই এখানে যে আছিস পড়াশোনা করছিস, যখন আবার গ্রামে যাস, বাড়িতে যাস, তখন তোর সঙ্গে যারা বদমাশি করতো তাদের সঙ্গে দেখা হয় না এখন আর? তো ওরা খোঁজ খবর নেয় না যে ও এখন বোর্ডিং এ চলে গেছে, ও এখন পাল্টে গেছে, এসব বলা বলি হয় না? আসে বা তারা তো পাল্টায়নি, তারা তো সেই বদমাশি রয়ে গেছে যারা বোর্ডিং এ আসেনি। আচ্ছা বাড়িতে তোর আত্মীয় স্বজন আছে না? মামার বাড়ির লোক, হ্যাঁ ওইদিকে ধর কাকা জ্যাঠাদের লোক, আত্মীয়রা তোর নাম করে না যে ও বোর্ডিং এ চলে গেছে, ও অনেক পাল্টে গেছে, এসব আলোচনা হয় না? হচ্ছে তো? তাহলে তুই আগে বদমাস ছিলিস না এখন বদমাস আছিস, কোনটা? আগে তো ছিলিস, এখন তাহলে পাল্টে গেছিস। আচ্ছা তোর এখন পড়াশোনা করছিস, পড়াশোনাটা করতে এখানে ভালো লাগে না বাড়িতে করতে ভালো লাগে? এখানে করতে ভালো লাগে। আচ্ছা এখানে সর্বক্ষণ তোর রাত্রেবেলা টিচাররা থাকে তোর সঙ্গে, ফলে বদমাশিটা করার সুযোগ নেই। এবার রাত্রেবেলা কটার সময় ঘুমাতে যাস? 9টার মধ্যে। বাড়িতে কিন্তু 12টা বাজলে ঘুমাতিস না, টিভি দেখতিস, মোবাইল ঘাটতিস, তাই তো? ঘাটতিস তো? বাবা দেখ আমি জানতে পারলাম কি করে জানিস? টিভিতে দেখাচ্ছিল তুই মোবাইল ঘাটছিস আর টিভি দেখছিস, ওই জন্যই জানতে পেরেছি, না জানতে পারতাম? সব বাচ্চাদের একই অবস্থা, সব বাচ্চাদের কিন্তু একই পরিস্থিতি, তাই তুই শুধু একা নস, সবার বাড়িতে এই সমস্যাটা রয়েছে। যারা আজকের এই ভিডিও দেখছে তোর, তারাও কিন্তু তাদের বাড়ির বাচ্চারাও কিন্তু তোর মতন বদমাস, তারাও পাল্টানোর চেষ্টা করছে সবাই। ঠিক আছে, যাই হোক ভালো থাকিস, আরো অনেক দূর পড়াশোনা করতে হবে, অনেক দূর এগোতে হবে, কি তাই তো নাকি? তারপর বাবা মাকে দেখতে হবে, তাই না? কি হচ্ছে ব্যাপার, ইচ্ছা হয় তো বাবা মাকে হেল্প করবো, কি এখন থেকে ইচ্ছে হচ্ছে তো নাকি? বাবা বোর্ডিং স্কুলে থাকলে এটাই শিষ্টাচারের সঙ্গে তৈরি হওয়ার সুযোগ, আর কিছু নাই। সঙ্গে থাকুন ধারাবাহিকভাবে, আমাদের যে প্রোগ্রাম চলছে, কে কেমন পারফরমেন্স থেকে আসছে, কিরকম পরিবার থেকে আসছে। আচ্ছা বাড়ির অবস্থাটা তোর, এখানে ধর অনেক বড় লোকের ছেলেরাও তো আছে, তাই না? আছে না? তুই যেমন ধর খুব সাধারণ বাড়ি থেকে এসেছিস, মাঝে মধ্যে হয় না যে আমি একটু গরিব বাড়ি থেকে এসেছি, আমাকে লড়াই করতে হবে, আমাকে খাটতে হবে, আমাকে দাঁড়াতে হবে নিজের পায়ে, এটা মনে হয় তো? না হয় না? হয়তো? বাহ চমৎকার। আচ্ছা তুই গান বাজনা শিখছিস, কেমন লাগছে? দেখলাম গিটার তো বেশ টুকিটাকি বাজাচ্ছিস, ভালো লাগছে তো? আগে কখনো গিটার বাজানোর সুযোগ ছিল না, এখানে গান বাজনাও সুযোগ হচ্ছে, তাই না? পড়াশোনার সঙ্গে পড়াশোনাটা যদি নাও হয় ভালো, গান বাজনা দিয়েও নিজের পায়ে দাঁড়ানো যেতে পারে, বুঝতে পারলি? আবার যে শুধু পড়াশোনা কিংবা গান বাজনা দিয়ে যদি নাও হয়, তাহলেও কিন্তু মানুষ হওয়া যাবে যদি ডিসিপ্লিনে মানুষ হওয়া যায়। কথা বুঝতে পারলি? যে আমি সকালে ধারাবাহিক নিয়ম চর্চার মধ্যে উঠলাম, আমার পড়াশোনা ভালো হয়নি, আমার গান বাজনা নেই, আমি ভালো খেলাধুলা যাই না, শুধু নিয়মের মধ্যে থাকলেও নিজের পায়ে নিজে দাঁড়িয়ে, এটা হচ্ছে গ্যারেন্টি। কারণ ইংলিশ কালচারটা তোর সঙ্গে রয়েছে, তাই নয় কি? ইংলিশটা না জানলে খুব সমস্যা। বাংলা মিডিয়ামে যদি আজকে পড়তিস কিছুই শিখতে পারতিস না। ঠিক আছে, ভালো থাকিস, অসংখ্য ধন্যবাদ তোকে, চমৎকার একটা পরিবেশ তৈরি করে দিলি, এই বার্তা সবার কাছে পৌঁছে। আচ্ছা তোর মতন যারা দুষ্টু বদমাস বাচ্চা আছে তাদের জন্য কি বলবি তুই?
বোর্ডিংয়ে যাওয়ার জন্য, বোর্ডিংয়ে আসার জন্য বললি তো।